প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর। দুপুরে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতাল যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। গেল বুধবার মির্জা আব্বাস ইফতার সময় অজ্ঞান হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে চাই আপনাদের। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, মির্জা আব্বাস এখন কেমন আছেন? তার অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা? তার যে অস্ত্রোপচারটি সেটি ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে, আমরা যেমনটি জানতে পেরেছি। তবে এর বাইরে তার শারীরিক অন্য কোনো জটিলতা আছে কিনা সেটি ডাক্তারদের পক্ষ থেকে এবং তার দলের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয় তাহলে সেটি আমরা আসলে জানতে পারবো। তবে এখন পর্যন্ত বলা যায় যে তার অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে। তবে তার শরীরের যে কন্ডিশন সেটি আমরা তার দলের কয়েকজনের সাথে কথা বলেছি এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে তাকে আজকে 6টায় সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছিল, কিন্তু তার শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে তাকে আসলে সিঙ্গাপুরে নেওয়ার মতো পরিস্থিতি নেই। এই মুহূর্তে তার দলের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং এর বাইরে আসলে তার অস্ত্রোপচারের পর তার অন্যান্য শারীরিক জটিলতা কিংবা প্রাসঙ্গিক যেহেতু মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে, এর বাইরে কোনো রকম তিনি তার কোনো সমস্যা আছে কিনা, শারীরিক জটিলতা আছে কিনা সেটি আনুষ্ঠানিকভাবে যখন ডাক্তাররা ব্রিফ করবে আসলে তখন বলা যাবে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আপনি জানেন, যেমনটি বলছিলেন যে এর আগে গত বুধবার ইফতারের পর তিনি জ্ঞান হারান এবং এরপরে তাকে হসপিটালে ভর্তি করানো হয় এবং তিনি এরপরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তারপর ডাক্তারদের যে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং এর মধ্য দিয়ে তাকে আসলে উন্নত চিকিৎসার প্রয়োজন বোধ মনে করেন তার মেডিকেল টিম এবং এরপরই তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তারই প্রেক্ষিতে আজকে ঠিক দুপুরের পরে 3:10 সময় প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান তাকে দেখতে আসেন এবং অনেকক্ষণ তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সব মিলিয়ে সিদ্ধান্ত ছিল যে তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর, এবং কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই অবনতির দিকে গিয়েছিল যে তাকে আসলে সিঙ্গাপুর নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, যার প্রেক্ষিতেই দেশে তার মস্তিষ্কে যে অস্ত্রোপচার সেটি সম্পন্ন করা হয়েছে। তবে এরপরে এখন কি অবস্থা সেটি যদি ডাক্তাররা জানায় এবং ব্রিফিং করে দলের পক্ষ থেকে কিংবা তার যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তখন নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত তার শারীরিক অন্যান্য কোনো জটিলতা বা প্রাসঙ্গিক কোনো কিছু আছে কিনা সেটি এখনো জানা যায়নি। মামুন। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।